শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী হাতীবান্ধা থানা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সিরাতুন নবীর মাহফিলে আমাদের মাঝে উপস্থিত আছেন শহীদি কাফেলার অন্যতম সিপাহসালার বিগত 15 বছরে স্বৈর শাসক খুনি অর্থ লুণ্ঠনকারী ভোট চোর ভোট ডাকাত হাসিনা সরকারের লীগ বাহিনী দ্বারা নির্যাতিত রাজপথের লড়াকু সৈনিক বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল ইসলামী ছাত্র শিবিরের সাবেক সেক্রেটারি জেনারেল রংপুর অঞ্চলের সম্মানিত অঞ্চল পরিচালক আমাদের তৌহিদি জনতার নয়নের মণি মাওলানা আব্দুল হালিম, উপস্থিত আছেন লালমনিরহাট জেলা শাখার সংগ্রামী আমির প্রভাষক আতাউর রহমান এবং মঞ্চে উপবিষ্ট উপজেলার সংগ্রামী আমির সেক্রেটারি কর্মপরিষদ সদস্যবৃন্দ, জেলা থানার বিভিন্ন স্তরের দায়িত্বশীল ভাইরা এবং আজকের তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। গত 17 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত 18 কোটি মানুষকে বাংলাদেশ নামক কারাগার থেকে মুক্ত করার জন্য বাংলাদেশের যে দামাল ছেলেরা বুকের তাজা রক্তের বিনিময়ে একটি মুক্ত বাংলাদেশ উপহার দিতে পেরেছে, আল্লাহ তাআলা সকল রক্তদানকারী ভাইদের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা তাদেরকে যেন জান্নাতের উত্তম মর্যাদা দান করেন। প্রায় 30,000-এর মতো ভাই, কেউ হাত হারানো, কেউ চোখ হারানো, কেউ পা হারানো, কেউ শরীর বিচ্ছিন্ন করে হসপিটালে কাতরাচ্ছেন। আল্লাহ তাআলা তাদেরকে শেফায়ে কামেলা দান করুন, তাদের পরিবারকে সবরে জামিল দান করুন। সম্মানিত ভাইরা, 2024 সালের যে বৈষম্য বিরোধী আন্দোলন, এই আন্দোলনের সূচনা হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা বিজয়ের মাধ্যমে। এইটার চূড়ান্ত রূপ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন বিদায় হজের ভাষণে। বিদায় হজের ভাষণে রাসূলুল্লাহ আমাদের জন্য নির্দেশ দিয়েছিলেন যে আজ থেকে কোনো ধনীর উপর গরিবের, গরিব উপর ধনীর, সাদার উপর কালো, কালোর উপর সাদা, কারো উপর কোনো প্রাধান্য থাকবে না, সকলে থাকবে সমান। এটা কি বৈষম্য বিরোধী আন্দোলন নয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে আমাদেরকে বৈষম্য বিরোধী সমাজ মক্কায় উপহার দিয়েছিলেন। আজ 2024-এ এসে বাংলার দামাল ছেলেরা বাংলাদেশকে, বাংলাদেশের মানুষকে বুকের তাজা রক্ত দিয়ে দেশকে কিভাবে বৈষম্যমূলক মুক্ত করতে হয় তার প্রমাণ দিয়ে গেছেন। আর বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ার প্রমাণ দিয়ে গেছেন বাংলাদেশ জামাত ইসলামীর সাবেক আমির শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, শহীদ কামরুজ্জামান, শহীদ মীর কাশেম আলীরা। সেদিন তারা বাংলাদেশের সংসদে ঘোষণা করেছিল যে বাংলাদেশ জামাত ইসলামের 2 জন মন্ত্রী, তাদের বিরুদ্ধে কেউ যদি 2 পয়সার দুর্নীতির অভিযোগ প্রমাণ করতে পারে, আমরা মন্ত্রিত্ব নয়, সংসদ সদস্য নয়, জামাত ইসলামীর সদস্য পদ থেকে নিজেদেরকে প্রত্যাহার করে নেব। সম্মানিত ভাইরা, বাংলাদেশ জামাত ইসলামীর নেতারা দেখিয়ে দিয়েছে
কিভাবে দুর্নীতিমুক্ত মন্ত্রণালয়, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, শোষণমুক্ত বাংলাদেশ বাংলাদেশের মানুষকে উপহার দেওয়া যায়। 2024-এ এসে বাংলার দামাল ছেলেরা আবারও দেখিয়ে দিল। তো আমরা কি এই আন্দোলন অব্যাহত রেখে বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করে, সন্ত্রাস মুক্ত করে, জুলুম মুক্ত করে, চাঁদাবাজ মুক্ত করে, মাদক মুক্ত করে, দখলবাজ মুক্ত করে একটি সোনার বাংলাদেশ উপহার দিতে চাই? আমরা কারা রাজি আছি? লিল্লাহ তাকবীর! তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা। সম্মানিত ভাইরা, আজকে আমরা প্রধান মেহমানের কথা শুনব। আমি শুধু আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, গত 15 বছর বাংলাদেশের মানুষকে যারা রাতের ঘুম হারাম করে দিয়েছে, আমার বাবার বুক খালি করেছে, মায়ের কোল খালি করেছে, ভাইকে বোন হারা করেছে, বোনকে ভাই হারা করেছে, কোন খুনিকে বাংলার মাটিতে আর ঠাঁই দেওয়া হবে না ইনশাআল্লাহ। পরাজিত সৈনিকরা টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত। তারা এক সময় রিকশা লীগ, এক সময় আনসার লীগ, এক সময় বিচার লীগ, এক সময় হিন্দু লীগ সেজে বাংলায় নতুন ষড়যন্ত্রের পায়তারা করতেছে। আমরা তাদের উদ্দেশ্যে বলে দিতে চাই, বাংলার মাটিতে কোন জুলুমবাজের আর ঠাঁই হবে না, কোন ভোটচোরের ঠাঁই হবে না, কোন দুর্নীতিবাজের ঠাঁই হবে না ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষ, হাতীবান্ধা উপজেলার মানুষ আগামী সংসদ নির্বাচনে ইনসাফের প্রতীক, মানবতার প্রতীক, বাংলাদেশ জামাত ইসলামীর প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দিয়ে একটি দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, নৈরাজ্যমুক্ত, রাহাজানি মুক্ত হাতীবান্ধা পাটগ্রাম উপহার দেওয়া হবে ইনশাআল্লাহ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কেন্দ্রীয় মেহমান ঢাকা থেকে আমাদের উদ্দেশ্যে এই গরমের মধ্যে আসছেন, হাতীবান্ধাবাসীর পক্ষ থেকে ওনাকে মোবারকবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।